আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস, স্পেশালি বিসিএস ক্যান্ডিডেটস। আজকে আমরা ওয়াজেদ আলীকে নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে তাকে নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটাই আমরা আসলে আজকে পড়াশোনা করব। হুগলি জেলার শ্রীরামপুরস্থ বড়তাজ গ্রামে 1890 সালের 4 সেপ্টেম্বর ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। শিলং এর মোখার হাই স্কুল থেকে স্বর্ণপদক সহ এন্ট্রান্স পাশের পর তিনি আলিগড় কলেজ থেকে আইএ এবং 1910 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1915 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1923 সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1925 সালে তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন। সত্য ও সুন্দরের সাধনায় নীতিজ্ঞান, ধর্মবোধ ও প্রেমের শাশ্বত মহিমায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধে তার সাহিত্যকর্ম সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ জীবনের শিল্প, প্রাচ্য ও প্রতীচ্য, ভবিষ্যতের বাঙালি। এই জিনিসটা না বললেই নয়, ভবিষ্যতের বাঙালি এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যতটুকু মনে পড়ে বিসিএস এর কোনো একটা কোশ্চেনে এটা আসছিল বিসিএস পিলিতে। ভবিষ্যতের বাঙালি কে লিখেছেন? উত্তর হবে ওয়াজেদ আলী। গল্প গ্রন্থ গল্প গ্রন্থ গুলদস্তা, মাসুকের দরবার, ভ্রমণ কাহিনী হচ্ছে মোটর যোগে রাঁচির সফর। এই ভ্রমণ কাহিনীটা ইম্পর্টেন্ট। পশ্চিম ভারত, 1951 সালের 10ই জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দয়া করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।